প্রশ্ন হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথাবার্তা বলা, আড্ডা মারা, এবং জেগে থাকা, এই কাজগুলো তিনি পছন্দ করতেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী, আমাদের বুঝে আসুক বা না আসুক। দেখুন, তিনি এশার পর শুয়ে যেতেন। আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই 1450 বছর, প্রায় 1450 বছর আগে, 1400 বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন।